বন্ধুরা, একজন গবেষক আমাদের এই সরল ছন্দিত স্পন্দনের আলোচনা দেখে খুব খুশি হলেন। তিনি তার গবেষণার জন্য আমাদেরকে এই অঙ্কটা দিয়ে বললেন যে এই তথ্যগুলো একটু বের করে দিলে তার অনেক সুবিধা হয়। তিনি বললেন যে এখানে একটা স্প্রিং ধ্রুবক রয়েছে, এখানে একটা স্প্রিং রয়েছে যার ভর হচ্ছে, এখানে যে ব্লকটা দেওয়া হচ্ছে তার ভর হচ্ছে 200 গ্রাম, আর এই ব্লকটা দেওয়ার পরে স্প্রিংয়ের দৈর্ঘ্য হয়ে যায় 10 সেন্টিমিটার। এবং তিনি বললেন যে স্প্রিংটাকে যদি আমি 5 সেন্টিমিটার টেনে দিই, অর্থাৎ এখান থেকে ধরো 5 সেন্টিমিটার নিচে নিয়ে আসি, তারপরে এই অবস্থায় তিনি এই তথ্যগুলো বের করতে বললেন। প্রথমেই বলেছেন যে স্প্রিং ধ্রুবক বের করতে। তো আমরা কীভাবে স্প্রিং ধ্রুবক বের করব, চলো একটু চিন্তা করি। স্প্রিং ধ্রুবক বের করার জন্য আমরা সবচেয়ে ভালো যে সূত্রটা জানি সেটা হচ্ছে প্রত্যয়নী বল ইকুয়ালস টু মাইনাস kx। এখানে প্রত্যয়নী বল জিনিসটা কি, যে স্প্রিংটা উপরের দিকে যে বল অনুভব করছে, এটা কেন অনুভব করবে? কারণ তুমি যখন 200 গ্রামের ভরটা দিয়েছো তখন কি তার ওজনটা কাজ করছে এই বরাবর, ঠিক তার বিপরীত পরিমাণ বল কি উপরের দিকে কাজ করবে। তাহলে এটা যদি এফ আর হয় তাহলে এটা ধরলাম আমরা এফ, তাহলে আমরা লিখতে পারি এফ আর এর বদলে মাইনাস এফ, কারণ এর দিকটা বিপরীত, তাহলে মাইনাস কে এক্স। তাহলে পুরোপুরি ফলটা দাঁড়ালো হচ্ছে এফ ইকুয়ালস টু কে এক্স। এখন একটা জিনিস চিন্তা করে, এফটা কি? এফটা আর কিছুই না, এফটা হচ্ছে বস্তুটার ওজন। তাহলে ওজন নিয়ে সূত্র কি, এম জি, তাহলে এই জিনিসটা দাঁড়ালো এম জি ইকুয়ালস টু কে এক্স। তো আমাদের জানতে চাওয়া হচ্ছে এক্স স্প্রিং ধ্রুবকের মান, তাহলে কে সামনে আমরা লিখতে পারি এম জি ডিভাইড বাই এক্স। এখানে দেখো এম দেওয়া আছে কত, 200 গ্রাম। তো 200 গ্রামকে আমরা কিসে নিয়ে যাব, অবশ্যই কেজিতে নিয়ে যাব, এসআই এককে। তাহলে জিনিসটা হবে 0.2 ইন্টু জি 9.8। আর দেখো জিনিসটা কি, কতটুকু প্রসারণ হয়েছে, এক্স 10 সেন্টিমিটার। তাহলে আমরা বাকি ভরটা ঝুলানোর পরে এই অবস্থায় কিন্তু আমার স্প্রিং ধ্রুবকটা মারতে পারবে, সাম্য অবস্থায় যখন এটা 10 সেন্টিমিটার রয়েছে। তা 10 সেন্টিমিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে ফেলি তাহলে থাকবে কত না, 10 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে নিই তাহলে জিনিসটা হবে 0.1 মিটার। তাহলে এই অবস্থায় আমরা ফলাফলটা বের করে ফেলি। এটাই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক, যাকে আমরা লিখতে পারি 19.6। তাহলে এখন দেখো এর একক কী হবে, এমজি মানে কি, ওজন, ওজনের একক হচ্ছে নিউটন, আর এক্স নিচে আছে যেটা হচ্ছে মিটার এককে প্রকাশ করেছি। তাহলে স্প্রিং ধ্রুবকের মান হবে নিউটন পার মিটার এককে। তাহলে এইভাবে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করে ফেললাম। তাহলে চলো 2 নম্বর প্রবলেমটাতে যাই। 2 নম্বর প্রবলেম বলা হচ্ছে বিস্তার বের করতে বলেছেন উনি। বিস্তারটা কি, সর্বোচ্চ যতটুকু স্প্রিং যেতে পেরেছে। তো দেখো আমরা নিজেরাই বলছি টেনে নিয়েছি 5 সেন্টিমিটার পর্যন্ত, অর্থাৎ এতটুকু আমরা টেনে নিয়েছি, তো এর বেশি তো কখনোই সে যাবে না। তাহলে আমরা বলতে পারি বিস্তার এ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। তো এইভাবে আমরা বিস্তারটা বের করে ফেলতে পারি। তারপরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সর্বোচ্চ বেগ কত। তো সর্বোচ্চ আমরা আগে বেগের সূত্রটা শিখি। বেগের সূত্র যেন কি, অবশ্যই বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বেগের সূত্র। সর্বোচ্চ বেগ কখন হয়, যখন কি না এক্সের মান 0 হয়। তাহলে আমরা চলো ভি ম্যাক্সের সূত্রটা লিখে ফেলি। ভি ম্যাক্সের সূত্র হবে কি, ওমেগা এ, কারণ এটা 0, আর রুট ওভার এ স্কোয়ার যদি থাকে জিনিসটা এতে পরিণত হয়ে যাবে। তাহলে আমাদের এখন দেখো এর মানটা তো পেয়ে গিয়েছে আগে থেকে, ওমেগার মানটা বের করতে হবে। এখন ওমেগার মান কীভাবে বের করব সেটা একটু চিন্তা করি। আসো, ওমেগার মানটা বের করা আসলে বেশ সহজ একটা ব্যাপার। দেখো এই যে এখানে আমরা এই যে এই লাইনটা দেখেছিলাম যে স্প্রিং আর কি প্রযুক্ত বল সমান কি লেখা যায়, স্প্রিং ধ্রুবক এবং সরণ, এই হিসাবে ফর্মুলাটা লিখে ফেলা যায়। প্রযুক্ত বলের কারণে কি তার ভিতরে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেই ত্বরণটা আমরা লিখলাম এম এ, তার থাকলো কি কে এক্স। এখন দেখো আমরা জানি কি স্প্রিং সরলছন্দিত স্পন্দন কি, স্প্রিং ধ্রুবকের স্প্রিং তার একটা উদাহরণ। তাহলে সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে এর মানটা কি হিসাবে লেখা যায়, ওমেগা স্কোয়ার এক্স দিয়ে লিখে ফেলা যায়। আমরা এখানে মাইনাস সাইনটা উজ্জ্বল রাখলাম। তো এই অবস্থায় আমরা যদি চিন্তা করি তাহলে দেখো উভয় সাইড থেকে এক্স বাদ দেওয়া যায়। তাহলে ওমেগার মানটা কি দাঁড়ায়, ওমেগার মানটা দাঁড়ায় কে বাই এম পুরোটার উপর রুট ওভার। তাহলে এইভাবে আমরা ওমেগার মানটা বের করে ফেলতে পারি। তাহলে চলো এখানে মানটা বসিয়ে দিই। এখানে আমরা থাকবে কি কে, নিচে থাকবে এম, আর থাকছে হচ্ছে বিস্তার এ। তাহলে চলো মানগুলো বসিয়ে দিই ক্যালকুলেটারে বসানো খুবই সহজ ব্যাপার। এখানে দেখো রুট ওভার সাইন দিয়ে আমরা নিলাম। কে এর মানটা কত, 19.6। নিচে কি থাকবে, ভরটা কত বলাই হচ্ছে 200 গ্রাম, তো সেটা 2 কেজিতে চলে যাবে। তাহলে পুরো জিনিসটাকে কাকে দিয়ে গুণ করবো, অবশ্যই বিস্তার দিয়ে গুণ করবো। তাহলে বিস্তার দিয়ে গুণ করলে আমাদের ফলাফল আসলো 0.0494 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই বেগটা হচ্ছে এই স্প্রিংয়ের বেগ। তুমি যদি একটু টেনে ছেড়ে দাও তাহলে এর বেগ হবে এত।
তো আমরা এখান থেকে সর্বোচ্চ বেগটা বের করে ফেলাম। এখন বের করবো সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ ত্বরণের সূত্রটা, এখন আমরা ত্বরণের সূত্রটা লিখি। ত্বরণের সূত্র বলে a = -ω²x। তাহলে এখান থেকে স্পষ্টই বোঝা যায় সর্বোচ্চ ত্বরণ কখন হবে, যখন a max = আমরা লিখতে পারি ω²a, অর্থাৎ সর্বোচ্চ বিস্তারে ত্বরণ সর্বোচ্চ হয়। তো আমরা এখন দেখো ওমেগার মান কীভাবে বের করব, আগেই শিখেছি জিনিসটা কী হবে, √/k/m² আর নিচে থাকবে হচ্ছে এখানে a। তাহলে আমরা চলো মানগুলো বসিয়ে দিই। মানগুলো যদি বসাতে চাই দেখো জিনিসটা হবে এরকম। এটার দেখো যেহেতু √/√/ কাটা চলে যাবে, থাকবে কি KA/m। তো এই অবস্থায় আমরা গুণ করি। K হচ্ছে আমাদের 19.6, A হচ্ছে কি আমাদের বিস্তার 0.05 আর নিচে থাকবে কি ভর 0.2 কেজি। তাহলে আমাদের ফলাফল চলে আসলো 4.9 m/s²। এইটাই হচ্ছে এর ত্বরণ। এবং সবশেষে থাকলো আমাদের দোলনকাল এবং কম্পাঙ্ক বের করতে বলেছে। তো এখন একটা জিনিস চিন্তা করো, দোলনকাল জিনিসটা কি। অবশ্যই দোলনকালকে আমরা শিখে এসেছি টি হিসাবে। তাহলে টি এর সূত্র কি, আমরা এটা জানি যে কোনো কিছুর কৌণিক বেগ ওমেগা হলে তাহলে পর্যায়কালের সাথে তার সম্পর্ক হবে 2π/t। এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে যদি আমরা ওমেগার মানটা বের করতে পারি তাহলে অবশ্যই কি 2π/t এর মানও বের করে ফেলতে পারবো, আর কি এখান থেকে টি এর মানটাও বের করে ফেলতে পারবো। তাহলে কিভাবে বের করা যায়, চলো এখানে লিখি t = 2π/ω। এখন একটা জিনিস চিন্তা করো, ওমেগা কোত্থেকে পাবো। ওমেগা কিন্তু আমরা ইতিমধ্যে শিখেছি, ওমেগা মানে হচ্ছে √/k/m। তাহলে চলো √/k/m এর মানটা আগে একবার বের করে ফেলি। k এর মান হচ্ছে 19.6, নিচে থাকবে কি 0.2, পুরোটার উপর √/। তাহলে এই হচ্ছে আমাদের ওমেগার মান 9.899। তাহলে এই জিনিসটা যদি এখানে বসিয়ে ফলাফল বের করি তাহলে আমরা কি পেয়ে যাব, পর্যায়কালের মান বা দোলনকালের মান। সেটা কিভাবে, 2 × 3.1416 / 9.899। তাহলে ফলাফলটা কি আসলো 0.634। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। এবং এখন তোমাদের কাছে আমি জানতে চাই কম্পাঙ্কটা কত হবে। আমি শুধু সূত্রটা একটু তোমাদের মনে করে দিই। কম্পাঙ্কের সূত্রটা হবে অবশ্যই কি, এটা ঠিক ব্যস্তানুপাতিক, পর্যায়কাল যা হবে তার ব্যস্তানুপাতিক। তাহলে আশা করি তোমরা এই সূত্রটা ব্যবহার করে কম্পাঙ্কটাও বের করে ফেলতে পারবে। তাহলে আমরা এইভাবে একটা অঙ্ক দিয়েই দেখো সরলচন্দ্র স্পন্দনের প্রায় সবগুলো সমস্যার সমাধান শিখে গিয়েছি। আশা করি তোমরা এইভাবে আরও অনেক সমস্যার সমাধান করতে পারবে।